দুই নম্বর দুই নম্বর মাকড়াস কণ্ঠনালী বা হলকের মাঝখান হইতে উচ্চারিত হয়। আইন আ। জি, চার দুই নম্বর নম্বর মাকড়াস হরফ গুলো আবার বলেন, 2 নম্বর মাকসাদের হরফ গুলা। দুই নম্বর মাখরাজ কণ্ঠনালী বা হলকের মাঝখান হইতে উচ্চারিত হয়। আইন হা। হাটা একটু চার আরেকটু নম্বর আই চলে আসছে। হাটা একটু মেহনত করতে হবে ইনশাল্লাহ। জি, 4। চার নম্বর বলবো ওস্তাদ। জি, চার নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। কফ। মাশাআল্লাহ, কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। 6। ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। জিম শিন ইয়া। ইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, ওমর ফারুক ভাই আসেন। জি এই উস্তাদ, আসসালামু আলাইকুম। প্রস্তুত থাকবেন। আমাদের দেখি আর কি আছে, পড়া দেন নেই একেবারে। উস্তাদ আমি কি এই তিনটা বলবো? 1 3 6? জি জি, আপনি বলতে থাকেন। জি। কণ্ঠনালী শুরু হইতে 1 নম্বর মাখরাজ উচ্চারিত হয় হামজা হা। কণ্ঠনালী শেষ হইতে 3 নম্বর মাখরাজ উচ্চারিত হয় গইন খ। জিহ্বার গোড়া তার বরাবর একটু তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় 6 নম্বর মাখরাজ কাফ। আচ্ছা, তাহলে এখন পড়া দিচ্ছেন কে যেন? তাহলে আমাদের ওমর ফারুক ভাই। জি জি উস্তাদ। ও, আচ্ছা। আপনি ওই, এটা হয়ে গেছে আর কি। 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর শোনা। জি উস্তাদ, আবার শোনাবো। জি জি। যে কণ্ঠনালীর মাঝখান হইতে 2 নম্বর মাখরাজ উচ্চারিত হয় আইন হা। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 4 নম্বর মাখরাজ উচ্চারিত হয় কফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ। এখানের মধ্যে তিনটা মাখরাজের মধ্যে একটু মেহনত করতে হবে আপনার, ফারুক ভাই। আচ্ছা, জি উস্তাদ। তাহলে আমাদের পড়া তো এই, আমরা গতকালকে এই 6টা মাখরাজে পড়েছিলাম। তো আজকে আমাদের গ্রুপের মধ্যে অনেক ভাই পড়া শুনিয়ে দেওয়ার কারণে আমরা আমাদের অনেক সহজ হয়েছে। বাকি আরো অনেকেই পড়া দেওয়ার বাকি। আমরা মাখরাজ সামনে অগ্রসর হই। আমাদের সময় খুবই কম, পড়া অনেক বেশি, তো সেহেতু আমরা একটু সামনে অগ্রসর হই। বাকি এই এই পড়াটা বিশেষ করে মাখরাজ আপনারা প্রত্যেকদিন আপনাদের এই রুটিনের মধ্যে লিখে রাখবেন যে আমার প্রত্যেকদিন এই মাখরাজ গুলার জন্য আমার একটু মেহনত করতে হবে। তা আমি বলে দিব, সবগুলার পিছনে মেহনত করতে হবে না। এই যেমন আপনি 1 নম্বর মাখরাজের মধ্যে আপনার মেহনত করতে হবে না, এটা এমনিই হয়ে যাবে। হামজা হা। হুম। তো এগুলোর মধ্যে কোথায় কোথায় ভুল হতে পারে সেগুলো আমি বলে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হই। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ। আবার বলছি, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ। এই দোয়াদের মাখরাজটা আমাদের একটু মেহনত করতে হবে। এই দেখেন, আমি যে কথাটা বলছি এটার মধ্যে এই, এটা সহজের জন্য বলতেছি আপনাদের। এটা আপনারা আবার এই অনেকে একবার এদিকে একবার ওদিকে টানা ফেসরা করে পরবর্তী বিপদে পড়ে যায়। এটা সহজ করার জন্য আমি বলতেছি যে আমি যে কথাটা বলছি এটার মধ্যে 3টা কথা লুকায়িত আছে। আমি বলছিলাম জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। এখন আপনার যেভাবে সহজ হয় সেভাবে আপনি উচ্চারণ করবেন। এটার মধ্যে এক কথা লুকায়িত আছে, জিহ্বার গোড়ার কিনারা, কোন কিনারা এটা আমি বলি নাই। ডান পাশ না বাম পাশ? আপনি চাইলে ডান পাশ দিয়ে উচ্চারণ করতে পারেন, আপনি চাইলে বাম পাশ দিয়ে উচ্চারণ করতে পারেন, আপনি চাইলে উভয় পাশ মিলিয়ে উচ্চারণ করতে পারেন। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, তাহলে 3টা কথা আছে এখানে, হয়তো ডান হয়তো বাম হয়তো উভয় পাশ মিলিয়ে একসাথে উচ্চারণ করা।
এবার আপনার যেভাবে সহজ হয় সেভাবে উচ্চারণ করা, বাকি জিহ্বার গোড়া কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। হ্যাঁ। এখন অনেকে প্রশ্ন হতে পারে, তো হুজুর জিহ্বার আগাটা কোথায় থাকবে? জিহ্বার আগার প্রতি আপনার খেয়াল করার দরকার নাই, জিহ্বার আগা যেখানে থাকার এটা অটোমেটিক সেখানে চলে যাবে। আচ্ছা, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ওয়াদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। এটা অটোমেটিক, আপনি বললেই হয়ে যাবে লাম। হ্যাঁ, এটার জন্য মেহনত করতে হয় না। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন। এটার জন্য মেহনত করা লাগে না, বললেই হয়ে যাবে নুন। আচ্ছা, তাহলে দোয়াদের মাখরাজটা একটু মেহনত করতে হবে। এরপর আমরা সামনে অগ্রসর হই। এরপরে শেষের দিকে গেলে বলে দিব যে কোন মাখরাজটার মধ্যে আপনাদের বিশেষ মেহনত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। জিহ্বার আগার পিঠ, অনেক জায়গার মধ্যে লেখা আছে জিহ্বার আগার উল্টা পিঠ। তো উল্টা পিঠ যখন বলে তখন মানুষের প্যাঁচ লেগে যায়। তো যখন আপনারা অন্য জায়গায় পাবেন তখন আপনারা বুঝে নিবেন জিহ্বার আগার উল্টা পিঠ বা পিঠ দ্বারা বোঝাইছে কি, পিঠ কোথায় থাকে? উপরে থাকে। অনেকে বলে নিচের নিচের পাশটাকে মনে করে। জিহ্বার আগা, এই যে এই ধরেন আমাদের জিহ্বাটা এখান থেকে উচ্চারণ হবে। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। ত দাল তা। এরপর 11-র পরে হলো কত? 12। কিন্তু আমাদের এখানে মধ্যে নিয়ে আসা হয়েছে কত? 13। 13 নিয়ে আসা হয়েছে এই মাখরাজের সিরিয়াল তারতিব যেটা, সেটা ওই 13 নম্বর মাখরাজের মধ্যেই এটা উল্লেখ। কিন্তু 13 নম্বর মাখরাজটা আমরা আগে নিয়ে আসছি এই কারণে আমরা আগে উপরিভাগ শেষ করতেছি। যেমন এই উপরের মাড়ি গেল, উপরের এই উপরের মাড়ির পরে আমাদের দাঁতের গোড়া গেল, উপরের দাঁতের বিষয় যাচ্ছে, তো এই জন্য উপরের বিষয়টা একবারে শেষ করে দিচ্ছে আর কি। এরপরে নিচে যাব। জিহ্বার 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, অর্থাৎ আমাদের সামনে যে বড় দুইটা দাঁত আছে, আমাদের গ্রামের ভাষায় বলে আর কি কোদালে দাঁত। বড় দুইটা দাঁত, এই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে জ দা। এই তিনটে হরফ একেবারে নরম। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ দা। আচ্ছা, এবার হলো 12 নম্বর মাখরাজ। এটাকে পরে আনা হয়েছে এই কারণে যে আমরা উপরের কাজ শেষ করলাম, এবার নিচে, যাতে আপনাদের মনে রাখতে সহজ হয় আর কি। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া صاد سين زا صاد سين زা। আবার বলছি মাখরাজটা, 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া صاد سين زা। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের অনেকে বলতো হুজুর মাখরাজ তো অনেকগুলো হয়ে গেল, এই পড়া তো বেশি হয়ে যায়। আসলে এখানের মধ্যে অনেকগুলো আছে যে মাখরাজ গুলো আপনি এমনি বললেই অটোমেটিক হয়ে যাবে। তো শেষের দিকে আমি বলে দিব কোনটা শুধু মেহনত করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা 14 নম্বর মাখরাজ আসি। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। অর্থাৎ সহজ ভাবে এই যে ফুল ফল লিখতে যে ফটা, হ্যাঁ, বলে না যে 10 গ্রাম ডিটারজেন্ট পাউডারের সাথে একটা এটা ফ্রি, এই যে এই যে ফ ফ
জিহ্বার আগা সামনের, নিচে ঠোঁটের পেট সামনের উপরে, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। এরপর 15 নম্বর মাখরাজ, দুই দুই ঠোঁটের মাঝখান হইতে উচ্চারিত হয়, অর্থাৎ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। এরপরে 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায় বা মদের হরফ পড়া হয়, যেমন বা, বি, বু। এখন এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে হুজুর এটা কেন আনছে, এটা আমরা সামনে পড়বো, মাদের হরফ কাকে বলে, এটা সংজ্ঞা তারিফ সবকিছু আমরা পড়বো। বাকি আপনারা মনে রাখলেন আর কি, মুখে খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়, বা, বি, বু। এরপরে 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, যেমন আম্মা, আন্না, নাকের বাসি হইতে, নাকের মধ্যে। আচ্ছা, এরপরে আমাদের নিচে লেখা আছে নোট, আলিফে হারাকাত দিলে আলিফ হামজার মতো উচ্চারণ হয়, এজন্য আলিফের মাখরাজটা এখানে আলাদাভাবে আনে নাই, অর্থাৎ আলিফ হামজা যেখান থেকে উচ্চারণ হয় 1 নম্বর মাখরাজ, আলিফও সেখান থেকে উচ্চারণ হয়। আল্লাহু আকবার। এবার আসি, আমরা কোন কোন মাখরাজটার প্রতি বিশেষভাবে মেহনত করতে হবে আমাদের। বিশেষ করে আমাদের প্রথম পেজের আমাদের 2 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ, আচ্ছা বিশেষভাবে জরুরি যেটা সেগুলো আগে দেখাই, পরে এই পরে বাকিগুলো দেখাবো। বিশেষভাবে এই 2 নম্বর মাখরাজ সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। এরপরে 4 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ, 7 নম্বর মাখরাজ। এই পেজের মধ্যে তাহলে কয়টা গেল? 4টা। এই 4টা মাখরাজ কালকে সবার যেন হয়ে যায় ইনশাল্লাহ। এই 4টা মাখরাজ প্রথম পেজের মধ্যে 9টা, 9টার মধ্যে 4টা। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পেজে। আল্লাহু আকবার। দ্বিতীয় পেজের মধ্যে আমাদের মাখরাজ যেটা ভালো করে খেয়াল করতে হবে, 13 নম্বর মাখরাজ, 12 নম্বর মাখরাজ। এটা শুধু দেখতে হবে শুধু তাদের জন্য যারা আছে না, ওই অনেকে আছে না, এই ফা বলতে পারে না, ঠোঁট মিলে ফেলে, ঠোঁট মিললে ফা হয়ে যাবে ফা। হ্যাঁ, তাহলে ঠোঁট মিলবে না, তো এটাও অত না, পারবে আশা করে। আচ্ছা ধরেন তাহলে এই পেজের মধ্যে হলো 2টা, আর একটা হলো 11 নম্বরটাও ধরা যায়, 11 নম্বরটা সবার হয়ে যায় তারপরেও ধরা যায়, আর বাকি সবগুলো আপনারা পারবেন। বা, ওয়াও, ও আবার এই যে এটাও অনেকের হয়ে যায়, ওয়ার উচ্চারণ করতে পারে না, ওয়াও, ওয়াও। তাহলে এই পেজের মধ্যেও কয়টা গেল? 4টা। তাহলে 4টা 4টা 8টা, তাহলে 17-এর মধ্যে কয়টা হলো? এই 8টা মাখরাজ আমাদেরকে ভালো করে মেহনত করতে হবে। সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দেন, আর বাকি সবগুলা অটোমেটিক হবে। হ্যাঁ, উস্তাদ, প্রথম প্রথম পৃষ্ঠাটা একটু বলবেন আবার? হ্যাঁ, প্রথম পেজের হলো এই আমি গ্রুপে দুই দিয়ে নম্বর, দিচ্ছি। 2 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ। হ্যাঁ, লেখা ওঠে না কেন? 6, 7, 2, 4, 6, 7। আচ্ছা, প্রথম দিকে হলো একবার সব হলো জোর, 2, 4, 6, এরপর বেজর হলো 7। আচ্ছা, তাহলে প্রথম পেজের হলো 2, 4, 6, 7, আর দ্বিতীয় পেজের হলো এই 11, 12, 13, এরপরে হলো এই 15।
আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে সবার বুঝে আসছে? তাহলে একবারে শুরু থেকে আমি মাখরাজগুলো একটানে বলে দিচ্ছি। সবাই কালকে শুরু থেকে শেষ পর্যন্ত মাখরাজগুলা এই শোনাবেন। আর বিশেষ করে কেউ যদি দেখা গেছে সময় পান না, তাহলে কমসে কম হলো এই 8টা মাখরাজ শোনাবেন, বিশেষ করে এই 8টা মাখরাজ। আচ্ছা, আমি শুরু থেকে বলে দিচ্ছি। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামসা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে অঘইন খ। অঘইন খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ضاد। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া য দাল তা। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন সা। এই মাখরাজটা ভালো করে খেয়াল করেন, সদ সিন সা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 15 নম্বর মাখরাজ, 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া হয়, যেমন বা বি। 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, যেমন আম্মা আন্না। এই হলো আমাদের পড়া। তো আজকের পড়া যেহেতু অনেক সহজ, আশা করি সবাই পারবেন, সেহেতু আমরা আমাদের সামনে একটু পড়া দেখা যায়। সামনে আমরা আগামীকাল কি পড়বো আমরা সেটা একটু দেখে নেই। যেহেতু আমাদের ওয়েবসাইটে আমাদের এইভাবে সিলেবাস সাজানো, তো আমাদের হয়তো এখন অন্যটা সিলেবাস এটা দিয়ে দিবে যেটা আমরা পড়াচ্ছি। তো আমরা সামনের পড়াটা একটু দেখে নেই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এবার মাখরাজের মধ্যে কারো কোনো প্রশ্ন আসেনি? বলেন।